কালকে বিয়ে বেরিয়ে গেছে, আজকে দুপুরে সবাই খাওয়া দাওয়া করছে। দেখো ভাইপো খেলাধুলো করছে, আমার বোন ভাইপোকে খেলাচ্ছে। আমি বিকেলবেলা একটু গেলাম আমার কাকিমার বাড়ি, দেখা করে এলাম কাকিমার সঙ্গে। কাকিমা আমাদেরকে খুব ভালোবাসে, তাই তার সঙ্গে না দেখা করলে ভালো লাগে না। যাই হোক, কাকিমার সঙ্গে দেখা করলাম। যাওয়ার সময় টোটো করে গেলাম, ওখানে অনেক গল্প সল্প হলো, কিন্তু ভিডিও সেভাবে আমি করিনি। ফেরার সময় ভাবিলাম একটু হাঁটা যাক, কদিন ধরে খুব খাওয়া দাওয়া হচ্ছে। বাড়ি গেছিলাম। বাছুরগুলো কেমন দেখো, রাস্তার মধ্যে জটলা করে করে বসে আছে। এদের জীবনটা বেশ। রাস্তায় পরে কালী মন্দির, একটু কালী মন্দিরে প্রণাম করলাম, ভোলা বাবাকে প্রণাম করলাম। তারপর বাড়ি ফিরলাম, এসে দেখছি পান খাওয়াচ্ছে আমাদেরকে। শুভ সকাল বন্ধুরা, আজকে আবার আরেকটি নতুন দিন শুরু হলো। আজকে আমরা বৌভাত খেতে যাবো, তাই চান টান করে নিয়েছি, জলখাবার খাওয়া হয়ে গেছে। ছাদে এসেছি একটু চুলটা শুকাতে, আর তোমাদেরকে মায়ের ছাদ বাগানটা একটু দেখাবো। চলো তাইলে দেখা যাক। চন্দ্রমল্লিকা, এই চন্দ্রমল্লিকাগুলো ছেটে ছেটে লাগালে প্রচুর গাছ হবে। আর মায়ের অ্যালোভেরার তো একেবারে বন, প্রচুর অ্যালোভেরা। সব গাছের ফুল তোলা হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এই গাছটা বাড়িতে থাকলে বাড়িতে সাপ আসে না, খুব ভালো গাছ। এই দেখো কালমেঘ, কালমেঘ পাতা, এই রজনীগন্ধা। ভাই কলকাতা থেকে আসার সময়তে এই চন্দ্রমল্লিকাগুলো সবার জন্য নিয়ে এসছে, ছোট্ট ছোট্ট পটে করে সব চারা হচ্ছে। আমি নিয়ে এসছি বাড়িতে 2 পিস। আর এই যে রক্তগাঁদা গাছটা খুব সুন্দর হয়েছে, এর থেকে কেটে কেটে লাগানো যাবে। দেখো বৌভাতে যাবার জন্য ভাইপো রেডি হয়ে গেছে জামা কাপড় পরে, আমরাও সবাই রেডি হচ্ছি। সবাই রেডি। আমরা গাড়িতে উঠে পড়েছি, এক এক করে সব রেডি হয়ে হয়ে যে যেটা পারলাম চেপে পড়লাম, এবার রওনা দিয়ে দিয়েছি। খুব বেশি মানুষ আমরা যাইনি, গাড়িগুলো বেশ ফাঁকা ফাঁকাই ছিল। এই বছর এত সুন্দর বৃষ্টি হয়েছে যে পুরুলিয়ার মতো জায়গা তো সবুজ দেখাচ্ছে, চারদিক জল জমে আছে একদম। গাড়িগুলো সব পেট্রোল পাম্পে দাঁড়ালো, তেল ভরা হবে গাড়িগুলোতে। আমরা পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে নিলাম, নিয়ে নিলে তো আমরা এইবার পেট্রোল পাম্পে এসে গাড়িতে তেল ভরছি। এবার আমরা যাব। এই আমরা এবার গন্তব্যস্থলে এসে পড়েছি, তত্ত্বগুলো সব রেখে দিয়েছি। এবার আমরা দেখবো বরবধূ কিরকম ভাবে আছে। আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে। তারপরে অনেক ফটো তোলা হলো আমাদের, ফটো তুলতে তুলতে বেশ খানিকক্ষণ সময় গেল। সব থেকে শেষে আমার ছোট বোন হাজির হলো, ও কেক নিয়ে এসছে। কেকটা নিজের হাতে বানিয়ে নিয়ে এসছে, ভীষণ সুন্দর কেক। সেই কেকটা ডেকোরেশন করা হচ্ছে। এবারে আমাদের নিয়ে জামাই এই কেকটা কাটছে। কেক কাটা হয়ে যাওয়ার পর আমরা সবাই খেতে বসে গেছি।
অনেক দেরি হয়ে গেছে, তার জন্য আমরা আর দেরি না করে খেতে বসে গেলাম। মেনুর মধ্যে ছিল গরম গরম ভাত, বেগুনি ভাজা, ডাল, পটল চিংড়ি ছিল। এই যে চিংড়ি, কুচো চিংড়ি দিয়ে পটল চিংড়ি করেছে। রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। খাসির মাংস ছিল, পাঁপড়, চাটনি, দই, মিষ্টি এসব ছিল। খাওয়া দাওয়া হতে না হতে বিশাল জোরে বৃষ্টি এসে গেল। ভালোই লাগছিল, গরম গরম লাগছিল তো একটু, বৃষ্টিটা পড়াতে ওয়েদারটা যেন ঠান্ডা হয়ে গেল, খুব ভালো লাগছিল। এখন তো আমরা লজে ছিলাম, তারপরে আমরা গেলাম আমাদের কনের শ্বশুর বাড়ি দেখতে। বৃষ্টিটা ছাড়ার পর আমরা সবাই আবার ওদের বাড়ি গেলাম। আমাদের জামাই ভীষণ শৌখিন, বিভিন্ন ধরনের গাছ, ইনডোর আউটডোর সব রকমের গাছ রেখেছে। ওদের লজটার সামনে একটা মন্দির আছে, এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম। তারপরে গেলাম, এই যে বাড়ির ভিতরে আমরা ঢুকছি। ছোট্ট মধ্যে দোতলা বাড়ি, খুব ছিমছাম, সাজানো গোছানো, খুব ভালো লাগলো। আর ভীষণ সুন্দর, আর সব থেকে সুন্দর সুন্দর গাছ দিয়ে ঘরটা ডেকোরেশন করা আছে, এটা আমার ভীষণ ভালো লেগেছে। বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর বাড়ি। আর বাড়ির মানুষগুলোও ভীষণ ভালো, মনগুলো খুবই ভালো। নিচের রুমগুলো কালার করা আছে, উপরের রুমগুলো কালার এখনো হয়নি, পুজোর সময় করবে, নতুন হয়েছে। সামনে একটা ব্যালকনি আছে, ব্যালকনিতেও খুব সুন্দর সুন্দর গাছ। আমাদের জামাই ভীষণ গাছপ্রেমী, সুন্দর সুন্দর গাছ। এটা ঠাকুর ঘর, ঠাকুর ঘরটাও খুব সুন্দর, ছোট্টর মধ্যে বেশ সুন্দর ঠাকুর ঘরটা। সেপারেট ঠাকুর ঘর হলে খুবই ভালো হয়। তুমি দেখো তো আমার ব্লগ। গাছ দেখে তো আমার মন ভরে গেছে। সিঁড়িটাও খুব সুন্দর করে সাজানো গাছ দিয়ে। তারপর আবার বাইরের বাগানে গেলাম, বাইরের বাগানটাও খুব সুন্দর, সমস্ত গাছ আছে। আর তা পেয়ারা, আম, লিচু, আর একটা পুকুর আছে ঘরের মধ্যে, এই পুকুরের মধ্যে মাছ চাষ হয়। এখানে ছাদনাতলাটা করেছে, দেখো ওই গাছ লাগানো চীনামাটির পট দিয়ে ছাদনাতলা করেছে। আর বিভিন্ন রকমের লেবু গাছ, লেবু পাতাগুলো দেখছি একটু পোকা হয়েছে, সুন্দর গাছগুলো। জামাই আমাদের সব ডেসক্রিপশন করে বলে দিচ্ছিল। কি বাড়ি এসছি এখানে আমি তোমাদের দেখাচ্ছি, আতা ধরে আছে, এই দেখুন এই দেখুন এই দেখুন কি সুন্দর আতা। এবার সন্ধে হয়ে আসছে, আমরা বাড়ি ফিরে যাব। অনেকক্ষণ থাকলাম, তোমাদেরকে বাড়িটা দেখালাম পুরো বাইরের থেকে দৃশ্যটা। আমরা ওয়েট করছি, সবাই চেপে গেলেই বেরিয়ে পড়ব। আমরা বেরিয়ে পড়েছি। এই হাওয়াটা খুবই ভালো লাগে, ভীষণ সুন্দর হাওয়া বইছে। আমিও আছি। এদিকে ট্রেন যাচ্ছে, সেজন্য আমাদের গাড়ি আটকে রেখে দিয়েছে। ট্রেন চলে গেলে আমরা যাবো। আর বেশি দূর নেই, আমরা চলে এসেছি। সবাই খুব মজা করছে, আমি ব্লগ করি বলে আবার সবাই খুব মজা করছে, ব্লগের কথা বলতে বলছে। চলে এসেছি, আর এবার বাড়ি ঢুকে পড়বো।
আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার ফিরে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে, আর পুরনো বন্ধুরা প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তাহলে আসি, টাটা।